আছেন আমাদের শহীদ পরিবারেরা, আমাদের আহত যোদ্ধারা, আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা। আপনারাই আমাদের সাহস, আপনারাই আমাদের আগামীর শক্তি। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন এনসিপির যুব উইং, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির কুমিল্লার সাহসী সন্তানেরা। উপস্থিত আছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রাদিদ বিন জামান, আবু সুফিয়ান এবং কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক মাজারুল ইসলাম হানিফ, নুরুল হামিদ এবং নাইম আহমেদ। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। নাহিদা সারওয়ার নিভা। প্রিয় কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই হৃদয় বিদারক ঘটনার পর আজ আমরা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। প্রিয় কুমিল্লাবাসী, গত জুলাইয়ের পর আমাদের মধ্যে যে ট্রমা ছিল, যে কান্না ছিল, যে ক্রোধ ছিল, আমাদের ইচ্ছে হতো ঘরে ফিরে যেতে, আমাদের ইচ্ছে হতো কোনো শহীদের কবরের পাশে গিয়ে শুয়ে থাকতে, কিন্তু আমরা থেমে যাইনি। আমরা শহীদের মায়েদের জন্য, শহীদের বাবাদের জন্য, শহীদের ভাইয়ের জন্য, শহীদের বোনের জন্য আমরা রাস্তায় থেকেছি। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা, এই ঘটনা আমাদের মধ্যে আরো দায় এনে দেয়। আমাদের মধ্যে শহীদের মায়ের যে মর্সিয়া, যে ক্রোধ, যে কান্না, তা আমাদের এই রুহে ধারণ করতে হবে। এই রুহে ধারণ করে আমাদের এই রাষ্ট্রের সংস্কার করতে হবে। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনা দেখিয়ে দেয় কেন আমাদের সংস্কার প্রয়োজন, আমাদের সচিবালয়ের সংস্কার প্রয়োজন, আমাদের পুলিশের সংস্কার প্রয়োজন, আমাদের আমলাতন্ত্রের সংস্কার প্রয়োজন, আমাদের এই রাষ্ট্রের প্রতি ইটে ইটে সংস্কার প্রয়োজন। প্রিয় কুমিল্লাবাসী, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই সংস্কারে আমাদের যে জুলাই পদযাত্রা, আমাদের সাথে এসে দাঁড়ান। আপনারা কোনো ষড়যন্ত্রকারীকে এই ঘটনার সুযোগ নিতে দিয়েন না। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা কি আমাদের সাথে আছেন এই সংস্কারের যাত্রায়? অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। প্রিয় কুমিল্লাবাসী, আমরা যখন গোপালগঞ্জে আটকা পড়েছিলাম এবং আমরা যখন তা থেকে বের হয়ে এসেছি, যে শহীদের মায়েদের সাথে আমাদের কথা হয়েছে, যে শহীদের বাবাদের সাথে, তারা বলেছেন, তারা আমাদের জন্য দোয়া করেছেন আমরা যেন সেখান থেকে বের হয়ে আসতে পারি। এই দোয়া থেকে আমরা বুঝতে পারি আমরা যারা জুলাইয়ে ছিলাম, আমাদের জুলাইয়ে থাকতে হবে। আমাদের জুলাই কখনো শেষ হবে না, আমাদের বিপ্লব কখনো শেষ হবে না। আমি একটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আগের সরকারে দেখেছি, আমরা আগের মানুষদের মধ্যে দেখেছি যারা কোনো কাজ করে না কিন্তু চেয়ারে বসে থাকতে চায়, কিন্তু এখন আমরা সেই সরকার চাই না যারা কোনো কাজ করবে না কিন্তু চেয়ারে বসে থাকবে। আপনারা কি এমন সরকার চান? কুমিল্লাবাসী কি চান? আমরা আপনাদের সাথে নিয়ে একটি নতুন কুমিল্লা গড়ে তুলব, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আমাদের সর্বশেষ বক্তব্য শুনব। আমরা তার পূর্বে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাজারুল ইসলাম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য রাখবেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, আমাদের অভ্যুত্থানের মহানায়ক, আমাদের জুলাইয়ের স্লোগান মাস্টার, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। রূপান্তরিত হয়েছে। আমাদের পূর্বপুরুষরা 200 বছর ধরে লড়াই করে ব্রিটিশ খেপিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জীবন উপহার দেওয়ার জন্য, নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে। আমাদের পূর্বপুরুষরা 1990 সালে জীবন
পাকিস্তানি হানাদারদের খেদানোর 45 বছর পরে, এরশাদ খেদানোর প্রায় 30 বছর পরে আজ আমাদের কোনো নিরাপত্তা নেই, রাস্তায় নিরাপত্তা নেই, নিরাপত্তা খারে আমাদেরকে চাপা দিয়ে চলে যায়, আমাদের হসপিটালে নিরাপত্তা নেই, আমরা ভালো চিকিৎসা পাই না, শ্রেণীকক্ষে নিরাপত্তা নেই, বিমান এসে আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধুকে হত্যা করে চলে যায়, আমাদের নিরাপত্তা ঘরে নেই, সেখান থেকে ধরে নিয়ে গিয়ে গুম করে ফেলা হয়, আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই, তাদেরকে চালের অধীনে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়। আমরা এই নিরাপত্তার জন্য, নিরাপদ বাংলাদেশের জন্য আমরা বারবার লড়াই করছি, জীবন দিচ্ছি, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না। এক ছাদাবাজ খেদালে আর এক ছাদাবাজ এসে হাজির হয়। আমরা যখন কথা বলি, আমরা যখন যেই বিমান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই মেয়াদোত্তীর্ণ বিমান আমাদের জনগণকে হত্যা করে। আমাদের যখন আমাদের ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু মেয়াদোত্তীর্ণ ওষুধ ভ্যাকসিন দিয়ে হত্যা করে। পুরো দেশটাই দুর্নীতিতে ভরে গিয়েছে। তারপর যত ঘটনাই ঘটে, প্রতিটা ঘটনার পরে আমরা একটা শোক র্যালি করি, শোক যাত্রা করি, এরপরই শেষ। রানা প্লাজায় গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ ছিল না, আইন অমান্য করে রানা প্লাজা তৈরি করা হয়েছে। আমরা তাজরিন গার্মেন্টসের কথা ভুলে যাই নাই, সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। বাংলাদেশের রাস্তায় প্রতিদিন 100 জন নিহত হয় অ্যাক্সিডেন্ট করে। এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে, এই প্রজন্ম প্রায় 50 বছর ধরে বাংলাদেশকে চুন্নি করে রাখে একটি পরিবার থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। সামনের দিনের প্রতিটি নাগরিকের, আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য একসাথে লড়াই হবে, একসাথে লড়াই হবে, একসাথে লড়াই হবে। এনসিপির নেতৃত্বে আগামীর বাংলাদেশে যেন আর শোক যাত্রা করতে না হয়, মানুষের নিরাপত্তা দেওয়া হয়, সেই নিশ্চয়তা করা হবে ইনশাআল্লাহ। আমরা বারবার শোক যাত্রা করতে চাই না, আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। যেভাবে আমাদের মায়েরা স্বাভাবিকভাবে আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই অধিকার চাই। স্বাধীন বাংলাদেশে আমরা চাই কি? স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। কিন্তু আমরা প্রতিদিন ঘর থেকে বের হই, রাতে জীবিত ঘরে ফিরবো কিনা এর নিশ্চয়তা আমাদের নাই। কখন গাড়ি মেরে দেয়, বিমান এসে মেরে দেয়, কখন আমাদেরকে ইট মেরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই। কখন আমরা ভিন্ন মত পোষণের জন্য আমাদেরকে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই। কথা একটাই, বারবার শোক যাত্রা করবো না। আমরা বলবো আজ থেকে আমাদের দাবি হবে একটা, এই বাংলাদেশের জনগণ, স্বাধীন দেশের জনগণ স্বাভাবিক মৃত্যু অধিকার চাই। স্বাভাবিকভাবে জন্ম নিয়েছি, স্বাভাবিকভাবে মরতে চাই, কোনো দুর্ঘটনায় মরতে চাই না।